আল্লাহকে খুশি করার জন্য মাত্র 2 টাকায় আনলিমিটেড মাংস খিচুড়ি বিক্রি করছেন 3 বন্ধু। 2 টাকা না দিতে পারলে একেবারে বিনামূল্যে খিচুড়ি খাওয়াচ্ছেন তারা। এনে 2 টাকা দিয়ে খিচুড়ি খাচ্ছি, টাকা না থাকলে ফ্রিতে খাওয়াচ্ছে। এই খাওয়ানটা খেয়ে ভালো লাগছে। এই 2 টাকা দিতে পারিনি আমি, তারপর আমার খাবারটা দিছে, খাবারটা খেয়ে আমার পেটটা ভরছে। শুনতেই অবাক লাগে তাই না? তাও আবার 1-2 জনের জন্য নয়, বরং প্রতিদিন শত শত মানুষকে এই খিচুড়ি খাওয়াচ্ছেন তারা। কিনা খায় কাস্টমার, এরা আমার কাস্টমার, 2 টাকার কাস্টমার। এদেরকে সম্মানের চোখে আমরা দেখি, কারণ এরা কাস্টমার। 2 টাকাতে কিনা খায়, সে ফ্রি খাইতে আসে না এখানে কখনো। অনেকেই প্রশ্ন করতে পারেন মাত্র 2 টাকায় এটা কিভাবে সম্ভব, কিংবা কেনই বা এই 2 টাকা নেওয়া হচ্ছে। 2 টাকার বিনিময়ে আমাদের খাওয়াচ্ছে অনেক দিন ধরে। 2 টাকা না থাকলে সবসময় ফ্রি। পেট পুরে খাওয়াই রে। হ্যাঁ, পেট ভরে খাও। আসলে এই 2 টাকা নেওয়ার পেছনে রয়েছে এক গভীর মানবিক চিন্তা। তারা চান না কেউ নিজেকে অসহায় বা দান গ্রহীতা মনে করুক, বরং মানুষ যেন মনে করেন সে নিজের টাকায় খাবার কিনে খাচ্ছে। ফ্রি খাইতে পারতাম, কিন্তু এটা নেওয়ার উদ্দেশ্য হলো তারা জানি বলতে পারে যে আমি কিনা খাচ্ছি আপনার কাছ থেকে। খাবার যদি খারাপও হয় আমাকে কমপ্লেন করবেন যে খাবার খারাপ হইতেছে, ভালো করার চেষ্টা করেন। কেউ জানি বলতে না পারে যে আমি ফ্রি খাওয়ানো মানে কি ভিক্ষা, এটা জানি না হয়। আমরা জানি কিনা খাচ্ছে, তারা বলতে পারে আমাদেরকে। এই ছোট্ট ভাবনাটি তাদের উদ্যোগকে অন্যদের থেকে আলাদা করেছে। প্রতিদিন মিনিমাম আগে হতো, রমজানের আগে প্রায় 100+ হতো, 150, 200, 300 এরকম হতো, কিন্তু রমজানের পরে একটু কম। আলহামদুলিল্লাহ 80, 100, 120 জন এরকম হয়। আর যারা সত্যি এই 2 টাকাও দিতে পারে না, তাদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে খাবারের ব্যবস্থা। কোনো প্রশ্ন নেই, কোনো বাধা নেই, শুধু ভালোবাসা আর সহানুভূতি। খিচড়ি খাওয়াচ্ছে আমার। আচ্ছা, কয় টাকা এটা? 2 টাকা। আর যদি টাকা না থাকে? টাকা না থাকলে ফ্রি খাওয়ায়। আর তবে রমজান মাসে তো খাচ্ছি, এখনো খাইতেছি। 2 টাকা না থাকলে তার জন্য ফ্রি। মানসিক ভারসাম্যহীন যারা আছে, যাদের কাছে একদম টাকা নাই, তাদের জন্য কিন্তু একদম ফ্রি। প্রতিদিন রাত গভীর হওয়ার আগেই শুরু হয়ে যায় এক নীরব অপেক্ষা। ক্ষুধার্ত মানুষগুলো ধীরে ধীরে এসে লাইনে দাঁড়িয়ে যান। কারোর চোখে ক্লান্তি, কারোর চোখে হতাশা, আবার কারোর চোখে একটুখানি আশার আলো। আজ অন্তত পেট ভরে খেতে পারবেন। ইনশাল্লাহ চেষ্টা করি যতটুকু পরিমাণ তাদেরকে খাওয়ায়া খুশি করতে পারি কিনা। তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা কি খুশি কিনা আমাদের এতে। তারা সবসময় বলে যে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। পুরো রমজান মাস আর সেহরি এবং ইফতারি একদম ফ্রি খাওয়াইছি। সময় যতই রাত 12টার দিকে এগিয়ে যায়, লাইনের দীর্ঘ ততই বাড়তে থাকে। কেউ রিক্সা চালিয়ে এসেছে সারাদিনের ক্লান্তি নিয়ে, কেউ দিনভর কঠোর পরিশ্রম শেষে এসেছে, আবার কেউ এমনও আছে যারা সারাদিনে একবেলা খাবারও জোটেনি। আমাদের বাবুর সিরে আমরা জিজ্ঞাসাবাদ করে এই খাবার আমরা আগে খাই, চেক করি, তারপরে অসহায়দেরকে আমরা খাবার দিই। এটা দিছে অসহায় নিরীহ মানুষের দান দিছে। আপনার দিল কয় টাকা দিয়ে কিনে খাইলে? মাত্র 2 টাকা। কেমন লাগে এদের এই ব্যাপারটা? ভালো লাগে আপনার, যে মোটামুটি খারাপ না, ফার্স্ট ক্লাস। ঠিক রাত 12টা বাজতেই শুরু হয় প্রতীক্ষিত মুহূর্ত। বড় বড় হাঁড়ি থেকে ধোয়া ওঠা গরম খিচুড়ি তুলে নেওয়া হয় প্লেটে। প্রতিটি প্লেট এমনভাবে ভরা থাকে যেন একজন মানুষের পেট ভরে যায়। এই যে যারা অসহায় আছে, যারা রাতে খাবার পায় না ঠিক মতো, অনেকে না খেয়ে শুয়ে থাকে, আমাদের আশেপাশে কিন্তু অসংখ্য এরকম মানুষ আছে। তো আমরা চেয়েছি যে তাদের জন্য একটা কার্যক্রম করার জন্য এই উদ্যোগে, আমরা 3 জনের উদ্যোগে হচ্ছে এই আয়োজনটা করা, যে 2 টাকা প্লেট অসহায়দের জন্য খিচুড়ি পেট ফুড, যাতে কেউ না খেয়ে রাতে না শোয়। কেউ খেয়ে শেষ করলে আবারও নেওয়ার সুযোগ রয়েছে। এখানে নেই কোনো সীমাবদ্ধতা, নেই কোনো সংকোচন। যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নিতে পারে। মুহূর্তের মধ্যেই শত শত মানুষের হাতে পৌঁছে যায় খাবার। কেউ রাস্তার ধারে বসে পড়ে, কেউ রিকশার উপরে বসে খেতে শুরু করে, আবার কেউ হোটেলের মধ্যে বসে পড়ে খাবার খেতে। সেই দৃশ্যটা যেন এক অভূতপূর্ব প্রশান্তির। ক্ষুধার্ত মানুষের মুখে যখন তৃপ্তির হাসি ফুটে ওঠে, তখন মনে হয় পৃথিবীটা এখনো সুন্দর, এখনো মানবতা বেঁচে আছে। খাবারটা আপনি এলো খারাপ না, ভালো টেস্ট লাগে। এটা 2 টাকার খাবার। 2 টাকার খাবার? হ্যাঁ। কি কি থাকছে এতে? এটা মুরগির গিলা, কলজা। আচ্ছা আচ্ছা। এই আর খুশি আপনারা? হ্যাঁ, এই খুশি। এই উদ্যোগের পেছনে রয়েছে 3 বন্ধুর জীবনের এক গভীর উপলব্ধি। কোনো এক সময় তারাও কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন, বুঝেছেন অভাব কাকে বলে, ক্ষুধার্ত কাকে বলে। সেই অভিজ্ঞতা থেকে একদিন তারা সিদ্ধান্ত নেন যতটুকু পারা যায় অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আমাদের যে মূল কাজ শুধু একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, কারণ আমরাও অসহায় ছিলাম। ক্ষুধার্ত মানুষের যে কি কষ্ট, একজন ক্ষুধার্ত মানুষের কষ্ট আরেকজন ক্ষুধার্ত মানুষই বুঝবে। যার পেট ভরা সে কখনো বুঝবে। সেই যাত্রা থেকেই শুরু হয় তাদের এই মানবিক যাত্রা। 3 বন্ধুর মধ্যে একজনের রয়েছে একটি হোটেল। সেই হোটেলেই প্রতিদিন রান্না করা হয় এই বিশেষ খিচুড়ি। তাদের জন্য দোয়া করি। তারা 3 বন্ধু এটা খাওয়ানোর আয়োজন করছে, তাতে আমাদের খুব ভালো লাগছে। আল্লাহ 11 দেখ, আর যেই কয়জনে এটা মিলাই খাওয়াইতেছেন, আপনার আল্লাহ দেখ, আমরা দোয়া করি। প্রতিদিন আসেন আপনি? জি, প্রতিদিন।
রাত 10টার দিক থেকেই শুরু হয় প্রস্তুতি। বড় বড় ডেকচিতে চাল, ডাল, বিভিন্ন শাকসবজি আর মুরগির গিলা কলিজা দিয়ে রান্না হয় খিচুড়ি। ধীরে ধীরে সেই খাবার হয়ে ওঠে শত শত মানুষের ক্ষুধা নিবারণের একমাত্র ভরসা। এই উদ্যোগটা শুরুতেই বলেছি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর হচ্ছে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাদের দুঃখটাকে একটু ভাগাভাগি করার জন্য আমাদের সাথে। রান্না শেষ হলে 3 বন্ধু নিজেরাই কাজে নেমে পড়েন। কেউ খাবার পরিবেশন করছেন, কেউ টাকা নিচ্ছেন, আবার কেউ লাইনের শৃঙ্খলা ঠিক করছেন। কোনো ক্লান্তি নেই, কোনো বিরক্তি নেই, আছে শুধু একটা আনন্দ, মানুষকে খাওয়ানোর আনন্দ। তো আমি ওই জন্য একটা মানুষের 50 টাকা দিলে খুশি হবে না, কিন্তু একবেলা খিচুড়ি খাওয়াইলে সে অনেক খুশি। দেখেন না আপনাদের সামনে এই যে লোকজনগুলো ভাই আরেকটু দেন, আরেকটু দেন, আমার খুব ভালো লাগে। কারণ আমি এরকম চাইছি কিন্তু পাই না। 3 ঘন্টা তাওয়া মাজার পরে 2টা পরোটা পাইছি। এমন অনেক মানুষ আছেন যারা লজ্জায় কারো কাছে সাহায্য চাইতে পারেন না, না খেয়েই ঘুমিয়ে পড়েন। সেই মানুষগুলোর জন্য এই উদ্যোগ যেন এক আশীর্বাদ। যদি 2 টাকা না থাকে তাহলে কি হবে? ফ্রি খাওয়াবে। ওনাদের এই এই আয়োজনটা কেমন লেগেছে? না, খুব ভালো, আচ্ছা, খুব ভালো। বহুদিন থেকে চালাইতেছে এরা। খাওয়া দাওয়ার পর আল্লাহর কাছে দোয়া কান্দাকাটি করি। এখানে এসে তারা কোনো সংকোচন ছাড়াই লাইনে দাঁড়াতে পারেন, নিজের সম্মান বজায় রেখে খাবার নিতে পারেন। এই বিষয়টি তাদের উদ্যোগকে আরও মানবিক করে তুলেছেন। যখন আমরা এখানে আসতাম, ঘুরতাম ফিরতাম, তো রিস্কালাকে দেখতাম বসে রইছে। অনেকে আছে রাত্রেবেলা 12টা 1টা বাজে দেখি বসে থাকে, খায় না, বৌদিক যায় রুটি মুটি খায়। এই যে চিন্তা ভাবনাটা থেকে আমাদের আল্লাহকে রাজি খুশি করার জন্য চিন্তা করছি যে তাদেরকে আমরা কিছু করি। এই 3 জন মিলে আমরা একটা পরামর্শ করে ইনশাল্লাহ আমরা এই খিচুড়ির আয়োজনটা প্রতিদিন রাখছি। 3 বন্ধু মনে করেন একজন মানুষকে টাকা দিলে হয়তো সে কিছু সময়ের জন্য খুশি হবে, কিন্তু তাকে যদি একবেলা পেট পুরে খাওয়ানো যায় তাহলে সেই তৃপ্তি অনেক বেশি গভীর হয়। আর সেই তৃপ্তির হাসিটাই তাদের সবচেয়ে বড় পাওয়া। যখন তারা দেখেন কেউ খাবার খেয়ে হাসি মুখে চলে যাচ্ছে, তখন তাদের সব পরিশ্রম সার্থক হয়ে যায়। আসলে তাদের হাসিটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। আল্লাহ বলেছে যে গরিবদের হাসি সব থেকে ভালো মাধুর্য, আর এটার মধ্যে শান্তি আছে। আসলে আমরা যখন দেখি তখন কিন্তু আমরা এটা আসলে অনুভব করতে পারি যে তাদের হাসিটা যখন আমরা দেখি তখন আমাদের মনটা ভরে যায়, আর তাদের সেবায় না থাকলে আমাদের খারাপ লাগে। খাবার খাওয়ার পরে যারা খাবার খাচ্ছে তারা প্লেটও ধুয়ে রেখে যাচ্ছে। এভাবেই প্রতিদিন নীরবে নিঃস্বার্থভাবে চলতে থাকে তাদের এই সংগ্রাম। কোনো প্রচারের আলো নেই, কোনো স্বীকৃতির লোভ নেই, শুধু একটাই লক্ষ্য, যেন কোনো মানুষ ক্ষুধার্ত না থাকে, যেন অন্তত রাতে সবাই একবেলা খাবার খেয়ে শান্তিতে ঘুমাতে পারে। এই যে মানুষের মুখে হাসি দেখলে যে হাসি করে না, তখন আমি ভাবি যে এই হয়তো আর 50 টাকা খাওয়াইছি, একটা ডিম আর 1 প্লেট ভাত, সর্বোচ্চ 50 টাকা। এমনও মনে হয় যে আল্লাহ 50,000 কোটি টাকা আমার দিয়ে দিচ্ছে। তাদেরকে দেখলে মনে হয় ইচ্ছা থাকলে যে কোনো জায়গা থেকেই মানুষের পাশে দাঁড়ানো যায়। করোনা মহামারীতে আমরা প্রতিদিন 2000 লোকের খাবার দিচ্ছি। গাবতলী বাস টার্মিনাল থেকে এই সাবা রেস্টুরেন্টের পক্ষ থেকে আমাদের এই সাবা রেস্টুরেন্ট এখনো আছে আল্লাহর রহমতে। সমাজে এখনো এমন মানুষ আছে বলেই মানবতা এখনো বেঁচে আছে। এখনো পৃথিবীটা এতটা নিষ্ঠুর হয়নি। এই 3 বন্ধুর গল্প শুধু একটি উদ্যোগের গল্প নয়, এটি ভালোবাসার গল্প, মানবতার গল্প এবং মানুষের জন্য মানুষ হয়ে ওঠার এক অনন্য উদাহরণ। মাত্র 2 টাকায় অসহায় মানুষদের জন্য পেট পুরে খিচুড়ির ব্যবস্থা করেছে 3 বন্ধু। অনেকে এমনও আছে যাদের 2 টাকা দেওয়ারও সামর্থ্য নাই, তবে তাদেরকে একেবারে বিনামূল্যে ফ্রিতে খাবার খাওয়ানো হচ্ছে। দর্শক, আজকে এমন একটি জায়গায় এসেছি যে জায়গায় এসে আবেগ আপ্লুত হয়ে পড়েছি। মাত্র 2 টাকায় পেট পুরে খাবার খাওয়াচ্ছে, আর টাকা না থাকলে একেবারে ফ্রিতে। বর্তমান সময়ে ফ্রিতে কেউ কারোর জন্য একটু এগিয়ে আসে না, তবে তাদের এই উদ্যোগটি আসলেই অনেক প্রশংসনীয়। দর্শক, আজকে সেই ব্যাপারটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমরা এই মানুষগুলোকে খাবার খাওয়াচ্ছি একমাত্র আল্লাহর জন্য, কারণ আমাদের দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা নজরদারি আছে সব জায়গায়। আপনি ভিতরে খাবেন, ওখানেও নজরদারি আছে আপনার মতো আপনি সেবা পাচ্ছেন কিনা। রাত 12টা এই জন্য দিচ্ছি, এখানে অনেক লোকজন হয়ে যাবে, যে লোকগুলো ফেরত যাবে এদের যে মনের তো একটা কষ্ট আসবে, এই জন্য আমরা কষ্টটা নিতে চাই না কারো, যাতে আমরা টাইকারে দেয় আর 5 জন লাগবো, 2 জন লাগবো, 3 জন লাগবো, এই শেষ হয়ে গেছে শেষ। আমরা এই জন্য রাত 12টা করছি, যাতে নিরিবিরি, যাতে আপনি কেউ না জানে, কিন্তু অন্তে সবাই জানে গেছে। আমরা চাচ্ছি না যে কেউ বলুক যে আমরা ফ্রি খেয়েছি। অনেকে কিন্তু লজ্জা পায় ফ্রি খাওয়ার সময়, কারো যাতে লজ্জা পেতে না হয়, কেউ যাতে বলতে না পারে আমরা ফ্রি খেয়েছি, তার জন্য আমাদের 2 টাকা প্লেট রাখা। আপনার সেবামূলক কাজে যদি ব্যয় করেন তাহলে অবশ্যই আল্লাহ তার থেকে আপনাকে দ্বিগুণ দিবে। আল্লাহর পথে যদি আপনি 2 টাকা ব্যয় করেন, আল্লাহ আপনাকে তার থেকে দ্বিগুণ করে দেবে। সেই ভরসায়, সেই বিশ্বাসে আমরা এই আয়োজনটা করা। হ্যাঁ, 1 ডেক পুরাই আমাদের যতটুকু আয়োজন করা, আগে তো বড় ডিস্কিতে করতাম, সেটাও শেষ হয়ে যেত। আলহামদুলিল্লাহ এটাও কিন্তু শেষ হয়ে যায়। এখানে বিশেষ করে রিকশাওয়ালা ভাই আছে, পথচারী আছে, অনেক বিপদগ্রস্ত,
অনেকে আছে যে অসহায় মানুষ, ছিন্নমূল মানুষ, তারা আসে খেতে। অবশ্যই দেশবাসীর কাছে অবশ্যই দোয়া চাবো, কারণ দোয়া ছাড়া তো এটা সম্ভব না। সবাই যদি দোয়া করে, সবাই যদি একটু মিলে আমাদের যে সহযোগিতা করে, তাহলে আমরা হয়তো বড় কিছু করতে পারবো এই অসহায় মানুষদের নিয়ে। ইনশাল্লাহ আমরা প্রতিদিন এটা করব, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি ভালো কিছু করতে পারি, সামনে আরও ভালো কিছু দেখাইতে পারি।